জাতি হিসাবে যদি আলোকিত জাতি বানাতে চাই, যদি উচ্চ মর্যাদা সম্পন্ন জাতি হতে চাই, তাহলে আমাদের সামনে পথ একটাই, উচ্চ পর্যায়ে পৌঁছানো এবং আলোকিত সমাজ, আলোকিত জাতি, আলোকিত পরিবার, আলোকিত দেশ, আলোকিত নেশন, আলোকিত জেনারেশন, আলোকিত ইকোনমি, এমনকি আলোকিত একাডেমি যদি আমরা গড়তে চাই, আলোকিত টেকনোলজি আনতে চাই, তাহলে আমাদের সবাইকে অবশ্যই আলোর কাছে আসতে হবে। আর সেই আলোর নাম কি? আল কোরআন। এখন খেয়াল করেন দেখি, অবশ্যই আলোর কাছে আসতে হয়, এ কথার সাথে একমত আপনারা? আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দীর্ঘ 23 বছর পর্যন্ত হিলফুল ফুজুল দিয়ে মক্কায় আলোকিত আলো জ্বালাতে চাইলেন, তাতে কি আলোকিত হয়েছিল? হয় নাই। পরে আল্লাহ নাজিল করলেন কোরআন। সেই অন্ধকারাচ্ছন্ন যুগকে আরবিতে বলা হয় আইয়ামে জাহিলিয়া। জাহেল অর্থ কি? আলো না অন্ধকার? জোরে বলেন। অন্ধকার। এখন আবার সেই আলো থেকে, অন্ধকার থেকে, আইয়ামে জাহিলিয়াত, এইজ অফ ডার্কনেস, আইয়ামে জাহিলিয়াত যদি আমরা বলি অন্ধকার যুগ, কেন সেই যুগে কি সূর্য উঠতো না? সেই যুগে কি চেরাগ জ্বলতো না? জ্বলতো। তাহলে অন্ধকার কেন বলা হলো? এর মানে হচ্ছে যেইখানে কোরআন নাই, কোরআন না থাকার কারণে ওই যুগটা হয়ে গিয়েছিল অন্ধকার যুগ। এক, অপরদিকে আলোর সন্ধান কি হবে তাও তারা কেউ জানতে পারত না। এমন সময় আল্লাহ তাআলা কদ আনজালনা আলাইকুম নূরা, আমি আল্লাহ তাআলা এই অন্ধকারের মধ্যে আলো নাজিল করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। বলুন তো দেখি, আমি হেদায়েতের উপরে আছি অথচ কোরআনের কাছে নাই। এই দর্শন, এই চিন্তা, এই মানসিকতা সৃষ্টি করে রেখেছে যে তার নাম কি? এই যে আমার ভাইরা বোনেরা যারা এখনো কোরআনের কাছে আসলেন না, তারা যে হেদায়েতের উপরে আছে চিন্তা করেন, এই চিন্তাটা তাদের মাথার ভিতর দিয়ে রেখেছে কে? শয়তান। আর শয়তান মানুষকে জান্নাতে নিবে না জাহান্নামে নিবে? আমরা যেতে চাই কোন দিকে? নূরের দিকে না নারের দিকে? নূর আছে কোথায়? কোরআনে, রাইট। নূর আছে কোথায়? কোরআনে। আর নার আছে কোথায়? জাহান্নামে, রাইট। নূর আসছে কোন দিক থেকে? আকাশ থেকে। আর নার ওঠে কোন দিক থেকে? জমিন থেকে। কি চমৎকার কথা, আপনারা বোঝেন। আমার ভালো লাগবে যদি আপনারা মন দিয়ে কথা শোনেন। সম্মানিত ভাইরা, আমরা এজন্য যারা কোরআনের কাছে আসতে পেরেছি, কেন পেরেছি? নূরের কাছে আসতে কেন পেরেছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাটাও চমৎকার করে কোরআনের মধ্যেই বলেছেন। আমি কোট করে রেখেছি বিষয়টা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ যাদের অভিভাবক হয়ে যান তাদেরকে অন্ধকার থেকে এই নূরের বাগানে আসার সুযোগ করে দেন। তাহলে আমরা আসতে পেরেছি, এর দ্বারা বোঝা যায় আল্লাহ আমাদের অভিভাবক হয়ে গেছেন। আল্লাহ যদি আমাদের অভিভাবক না হতেন তাহলে আমরাও এই আলোর কাছে আসতে পারতাম না। যেমনটি আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ-যুলুমাত। আর যারা আমি আল্লাহকে ছেড়ে দিয়েছে, যারা কোরআনের নিকট থেকে দূরে চলে গেল, তাদের অভিভাবক হয়ে যায় তাগুতি গোষ্ঠী, ইসলাম বিরোধী শক্তি। আর এই শক্তি তাদেরকে
আলো থেকে অন্ধকারের দিকে বের করে নিয়ে যায়। নাউজুবিল্লাহ। তারা আলো থেকে নেয় অন্ধকারের দিকে। অন্ধকারে যারা যাবে তাদের অবস্থা কি হবে? উলাইকা আসহাবুন নার, তারাই হয়ে যাবে জাহান্নামের অধিবাসী। তাহলে একদল হলো নূরের অধিবাসী, আর একদল হইল নারের অধিবাসী। হুম ফিহা খালিদুন। কোরআনের কাছে আসলে যেমন নূরের অধিবাসী হয় অনন্তকালের জন্য, আবার যারা জাহান্নামের অধিবাসী তারাও নিঃসন্দেহে অনন্তকালের জন্যই জাহান্নামী হয়ে যাবে। নারের অধিবাসী, নার মানে আগুন, নার মানে কি? এজন্য আল্লাহ নার সৃষ্টি করেছেন, কিন্তু আমাদেরকে গ্রহণ করতে বলেছেন নূর। কি আপনারা কি গ্রহণ করতে আসছেন? ইয়া আইয়ুহান নাস قد جاءكم برهان من ربكم وأنزلنا إليكم نورا مبينا। হে বিশ্বের মানব জাতি, আমি আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে স্পষ্ট প্রমাণ এসেছে, আর আমি আল্লাহ তোমাদের জন্য নূর নাজিল করেছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কি নাজিল করেছেন? নূর নাজিল করেছেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, শোনো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূর শুধু নাজিল করেছি এটা না, বরং এই নূর তোমাকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসবে। আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। অন্ধকার থেকে তোমাদেরকে নূরের দিকে নিয়ে আসবে, এজন্য আমি আল্লাহ তাআলা এই কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ। আপনারা কি অন্ধকারে থাকতে চান না আলোতে আসতে চান? নারের মধ্যে থাকতে চান না নূরের মধ্যে থাকতে চান? এখন এই নূর আল্লাহ তাআলা অর্থনীতির নূর দিয়েছেন। আল্লাহ যেই অর্থনীতি ব্যবস্থা দিয়েছেন এটা নূরের অর্থনীতি। আল্লাহ যে শিক্ষা ব্যবস্থা দিয়েছেন এটা হচ্ছে নূরওয়ালা শিক্ষানীতি। আল্লাহ যে পারিবারিক ব্যবস্থা দিয়েছেন এটা হলো নূরওয়ালা পারিবারিক নীতি। আল্লাহ তাআলা যেই রাজনৈতিক দর্শন দিয়েছেন এটা হচ্ছে নূরওয়ালা রাজনীতি। আল্লাহ তাআলা যেই খাবার নীতি দিয়েছেন এটা হচ্ছে নূরওয়ালা খাবার নীতি। আর শয়তানে দেশে নারের খাবার ব্যবস্থা, ঠিক কিনা? তাই এখন কোনটা নিবেন, নার না নূর? না, সবার বলতে হবে তো নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদি মাসালু নূরিহি কামিশকাহ ফিহা মিসবাহুল আল মিসবাহু ফি জুজাজাতিন। আল্লাহ তাআলা বলছেন যে আমি আল্লাহ তাআলার আসমান এবং জমিনের মধ্যে আমার রয়েছে নূর। মাসালু নূরিহি কামিশকাহ, এমন একটা চেরাগদানির মতো যেখান থেকে প্রতিনিয়ত আলোর ধারা বর্ষিত হইতে থাকে। মানুষ আলো নিতেছে এখান থেকে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহর নূর থেকে মানুষ নূর নিতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আল্লাহর কোরআন থেকে যেহেতু মানুষ আলো নিতে পারে, এই জন্য আল্লাহ বলছেন এইটা হচ্ছে আমার নূর। কোরআনটাকে আল্লাহ কি বলেছেন? নূর বলেছেন। এখান থেকে যারা নূর নেয়, আল্লাহ তাআলা বলেন এই নূর দ্বারা যারা আলোকিত হলো তারা মূলত নিজেদের জন্যই আলোকিত হলো। তার কারণ এই নূর দ্বারা ইয়াহদিল্লাহু লিনূরিহি মাইয়াশা, আমি আল্লাহ তাআলা যাকে চাই এই নূর দ্বারাই, কোরআনের নূর দ্বারাই মূলত আমি তাকে আলোকিত করে থাকি। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, শোনো
আমি আল্লাহ রব্বুল আলামিন এই নূর দ্বারা যাকে চাই তাকে ইসলামের নিয়ম দিয়ে ভরপুর করে দেই। সুবহানাল্লাহ। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহ। আল্লাহ তাআলা বলেন, যাকে আমি আল্লাহ তাআলার চাইলাম তার বক্ষটাকে ইসলামী জিন্দিগি দিয়ে, ইসলামী আদর্শ এবং চিন্তা দিয়ে তার বক্ষটাকে প্রশস্ত করে দিলাম। আর আমি আল্লাহ তাআলার নূর দ্বারা মূলত সে আলোকিত হয়ে উঠল। সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ তাআলা আবার বলছেন, শোনো, আমি আল্লাহ এই কোরআনকে নূর বানাই দিছি। وَكَذَلِكَ أَوْحَيْنَا إِلَيْكَ رُوحًا مِّنْ أَمْرِنَا مَا كُنْتَ تَدْرِي مَا الْكِتَابُ وَلَا الْإِيمَانُ وَلَكِنْ جَعَلْنَاهُ نُورًا نَهْدِي بِهِ مَن نَّشَاءُ مِنْ عِبَادِنَا وَإِنَّكَ لَتَهْدِي إِلَى صِرَاطٍ মুস্তাকিম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, এমনি করে নবী আমি তোমার কাছে ওহী নাজিল করেছি। সেটা কি? কোরআন। শুধু এই কোরআন নাজিল করি নাই, বরং আমি আল্লাহ এর মধ্যে অনেকগুলো নির্দেশনা দিয়েছি। অর্থনৈতিক নির্দেশনা, সমাজনীতির নির্দেশনা, পারিবারিক নীতির নির্দেশনা, তোমার সামাজিক নির্দেশনা, মসজিদের মধ্যে কি হবে নির্দেশনা, ব্যবসা বাণিজ্যের নির্দেশনা, এমনকি সংসদের নির্দেশনা, আইন আদালতের নির্দেশনা, আদালতের মধ্যে হাকিম কিভাবে রায় দিবে, কোনভাবে উকিল কথা বলবে, কোনভাবে মক্কেল কথা বলবে, সাক্ষ্য কিভাবে দিবে, এই সব নির্দেশনা নখ কাটা থেকে সংসদ পর্যন্ত সব জায়গায় নির্দেশনা আমি আল্লাহ তাআলা দিয়ে রেখেছি এই কোরআনের মধ্যে। সুবহানাল্লাহ বলবেন। এরপর আল্লাহ রব্বুল আলামিন বলছেন, শোনো, এরপর আমি আল্লাহ তাআলা এই নূর যে নির্দেশনার পাশাপাশি প্রত্যেকটা নির্দেশের মধ্যে আলো দিয়েছি। যদি তোমরা আলোকিত মানুষ হতে চাও, আলোকিত জাতি হতে চাও, যদি তোমরা আলোকিত সমাজ গড়তে চাও, এই যে নতুন প্রজন্ম জেনজি যারা আছো, যদি আলোকিত জীবন গড়তে চাও, তাহলে আল্লাহ তাআলা বলছেন, শোনো, নূরান নাহদি বিহি মান নাশা। যারা চায় তারা যেন আমার কোরআনের আয়াত নিয়ে নিয়ে তারা নিজেদেরকে আলোকিত করে গড়ে তোলে। আর যারা এই নূর নিবে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে সিরাতাল মুস্তাকিম নসিব করে দেব। সুবহানাল্লাহ বলেন। সিরাতাল মুস্তাকিম চান না? আল্লাহ তাআলা চমৎকার সূরা সূরার 52 নম্বর আয়াতে এই কথাগুলো বলেছেন। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, শোনো, শুধুমাত্র এটাই না, এই নূর তোমার পরকালে লাগবে। যেই নূরের কাছে তুমি এসেছো, এই নূর পরকালে তোমাকে জান্নাতে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ বলেন। يوم ترى المؤمنين والمؤمنات يسعى نورهم بين أيديهم وبأيمانهم بشراكم اليوم جنات تجري من تحتها الأنهار خالدين فيها ذلك هو الفوز العظيم। আমার বান্দা দেখতে পাবে দুনিয়ায় সে কোরআনের নূর নিয়েছে। কোরআন মানে নূর। কোরআন মানে কি? নূর। এই নূর যেখানে স্পর্শ হয়েছে সে নূরান্বিত হয়েছে। বিশ্বনবী আলোকিত হয়েছেন কোরআন দিয়ে। যে পাহাড়ের উপর নাজিল হতো ওর নাম হেরা পাহাড়, পরবর্তীতে নাম হয়ে গেল জাবালে নূর। হেরা পাহাড়ের পরবর্তী নাম নূরের পাহাড়। মানে কি? কোরআনটা তারকে স্পর্শ করেছে, সাথে সাথে পাহাড়ের নাম হয়ে গেছে কি? নূরের পাহাড়। সুবহানাল্লাহ পড়বেন না?
তাহলে আমরা কেন আলোকিত হই না? তার কারণ আমরা কোরআন নিয়েছি খাজা বাবার কথা, নিয়েছি মুরব্বীর কথা, নিয়েছি অমুকের কথা, তমুকের কথা। আমরা সরাসরি আল্লাহর কোরআন না নেওয়ার কারণে আমরা এই 70-80 বছরেও অন্ধকারের মধ্যে কোনটা যে আলো তাই বুঝতে পারলাম না। সেই আলোর মাহফিলে আলোর পাগলগুলো নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, কবর দেশে যখন গহীন অন্ধকার হবে, পুলসিরাত, মিজান, কিয়ামতের ময়দান থেকে গহীন অন্ধকার থাকবে যখন, তখন এই কোরআনের আলো, কোরআনের আয়াতগুলো তার চারপাশ দিয়ে আলোকিত করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, এই নূর শুধুমাত্র আলো দিয়ে শেষ করবে না, বরং তাদেরকে কোথায় নিয়ে যাবে? জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে, যেই জান্নাতের তলদেশ দিয়ে ছলছল ঝর্ণাধারা প্রবাহিত। সুবহানাল্লাহ। তাহলে কোরআন আপনাকে শুধুমাত্র আলো দেবে না জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে? নবীজি এর জন্য নবীজিও বলেছেন, মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, যারা এই কোরআনকে সামনে রেখে জীবন চালাবে, কোরআন তাদেরকে জান্নাতে না পৌঁছানো পর্যন্ত একা ফেলে চলে যাবে না। কাদাহু ইলাল জান্নাহ, আপনি কি বুঝতে পেরেছেন কথার? হাদিসের ইবারত বুঝেন মনে হয় অনেকে। মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, তুমি যদি এই নূরকে সামনে রেখে তুমি বিবাহ করবা, কোন ধরনের নারীকে ইসলাম বিয়ে করতে বলেছেন আল্লাহ, আমি ওই ধরনের নারীকে বিয়ে করব। বিয়ের মজলিস কেমন করতে বলেছেন আল্লাহ, আমি সেই রকম করব। মোহরানা দিতে বলেছেন আল্লাহ, আমি এটা করব। কোন নারীকে বিয়ে করতে ইসলাম নিষেধ করেছেন আল্লাহ, আমি সেই নারীকে বিয়ে করব না। আপনি সামনে কি রাখলেন? কোরআন রাখলেন। আপনি ব্যবসা করতেছেন, আল্লাহ কি সব জিনিসের ব্যবসা করতে বলেছেন? শুয়ারের ব্যবসা করলে হবে? মদের ব্যবসা করলে হবে? সুদের ব্যবসা করলে হবে? আদম ব্যবসা করলে হবে? এই যে মানুষ বিক্রি করে, কিডনি বিক্রি করে, জোর করে ধরে নেই, এই ব্যবসা করলে হবে? হবে না। পতিতালয়ের ব্যবসা করলে হবে? হবে না। আল্লাহ কোন ধরনের ব্যবসা করতে বলেছেন? আবার মাপে কম বেশি করলে হবে? হবে না। ভেজাল জিনিস দিয়ে ব্যবসা করলে হবে? হবে না। ঠিক তেমনই তাহলে আপনি কোন জিনিসকে সামনে রেখে ব্যবসা শুরু করলেন? কোরআন বলেন, নিষেধ করেছে না, আমি এইভাবে করব না। কোরআন এটা করতে বলেছে, আমি এটা করব। এই যে কোরআনকে আপনি সামনে রাখলেন, ঠিক আপনি রাজনীতি করবেন, কোরআন যেটা বলেছে আমি সেই রাজনীতি করব, এর বাইরে কোনোটা করব না। তা রাজনীতিবিদ হিসাবে আপনি সামনে কি রাখলেন? কোরআন রাখলেন, আপনি সফল, ইউ আর সাকসেসফুল। আপনার রাজনীতি কিয়ামত পর্যন্ত ক্ষমতায় না গেলেও আপনি সফল, তার কারণ আপনি আল্লাহর কোরআনের বাইরে যান নাই। এটাই আপনার জীবনের বড় সাফল্য। আপনি হাকিম, রায় দেওয়ার আগে আল্লাহর কোরআনকে সামনে রেখেছেন। আল্লাহ যেই ভাবের বিচারে যেই ধরনের রায় দিতে বলেছেন আমি সেটাই করব। বিচারক হিসাবে আপনি সফল। আপনি সাক্ষ্য দিচ্ছেন, কুমু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত ওয়ালাউ আলা আনফুসিকুম আওিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। যদি তোমার বাবা মার বিরুদ্ধেও যায়, সত্য বলতে গিয়ে যদি তোমার নিজের বিরুদ্ধেও যায়, তারপরেও তুমি সত্য সাক্ষ্য দেবা, মিথ্যা সাক্ষ্য দেবা না। এ কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন। অতএব আদালতে দাঁড়িয়ে আপনি কোরআনকে সামনে রেখে আপনি সাক্ষ্য দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললেন কোরআন সামনে সামনে যাবে, কারণ কোরআনকে সামনে রেখে তুমি কাজ করেছো। এজন্য একদল স্লোগান দেয়, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, বলে কিনা বলেন? তাই কোরআনের ভিতর আলো আছে বলেই তো জ্বালাইবে, ঠিক না? নাকি জাহিলিয়াতের অন্ধকার জ্বালাবেন আপনারা? তাই কোরআনের ভেতর আলো আছে, আমরা এই ঘরে ঘরে আলো জ্বালাতে চাই, সংসদে আলো জ্বালাতে চাই, আদালতে এই কোরআনের আলোটা জ্বালাতে চাই, সেক্রেটারিয়েটে কোরআনের আলো জ্বালাতে চাই।
আমাদের শিক্ষা ক্ষেত্রে আলো জ্বালাতে চাই কোরআনের, মসজিদগুলোকে কোরআনের আলো জ্বালাতে চাই, মাদ্রাসায় জ্বালাতে চাই, বাজারে জ্বালাতে চাই, বিবাহে অনুষ্ঠানে আলো চলবে আল্লাহর কোরআনের আলো, ঠিক কিনা বলেন? যারা এই কোরআনের আলো জ্বালাতে চান তারা দুইটা হাত উঁচু করে আল্লাহকে দেখান। আল্লাহ কবুল করুন। আলো, একটি আলো জ্বালানোর জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। এখানে আলো আছে বলেই আমরা আলো জ্বালাতে চাই, ঠিক না? অতএব এই জ্বালানোর দায়িত্বটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদেরকে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। নবীকে পাঠিয়েছি সমস্ত মতবাদের উপরে। আমি আল্লাহর কোরআনের আলোটাকে পূর্ণভাবে প্রজ্বলিত করে অন্ধকারে থাকা মানুষগুলোকে, জাহিলিয়াতের অন্ধকার, শিরকের অন্ধকার, অজ্ঞতার অন্ধকার, কুশিক্ষার অন্ধকার, অপসংস্কৃতির অন্ধকার, অর্থনৈতিক শোষণের অন্ধকার, রাজনৈতিক পীড়নের অন্ধকার, মানবতা বিরোধী মনুষ্যত্বহীন নির্যাতনের অন্ধকার, নারী নির্যাতনের অন্ধকার, শিশু নির্যাতনের অন্ধকার, শোষণের অন্ধকার, সব অন্ধকার থেকে মানুষদেরকে আলোর পথে নিয়ে আসার জন্য, একটি সত্য পথ দেখানোর জন্য আমি রসুল প্রেরণ করেছি। কিন্তু এই আলো জ্বালাইতে দেয় না একটা গ্রুপ আছে, ইউরিদুন লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা চায় মুখের ফুৎকার দিয়ে আমার এই আলোটারে নিবেই ফেলাইবে। কি নিবাইবে? আলোটাকে নিভাবে, কিন্তু আমি আল্লাহ এটারে পূর্ণতা দান করেই দেব। সুবহানাল্লাহ বলেন। পূর্ণতার সিদ্ধান্ত নিয়েছেন কে? পূর্ণ করার সিদ্ধান্ত নিয়েছেন না দায়িত্ব নিয়েছেন? হ্যাঁ, শুধু কি সিদ্ধান্ত না দায়িত্ব নিয়েছেন? আল্লাহ সিদ্ধান্ত নিয়ে বসে থাকে নাকি? দায়িত্ব নিয়েছেন আল্লাহ। কিন্তু আল্লাহ দেখতে চান এই আলো জ্বালাবার জন্য কে কে এগিয়ে আসছো। যারা এগিয়ে আসবে সবাইকে নিয়ে আমি আল্লাহ জান্নাতের মধ্যে দিদার করে দেব। সুতরাং আমাদেরকে নূরের কাছে আসতে হবে। সেই নূরের নাম আল্লাহর কোরআনের নূর। এই নূরের নাম ইসলামের নূর, ইমানের নূর। এই নূর কি শুধুমাত্র দুনিয়ায় না কবরেও? আসুন না আমরা এই কোরআন থেকে কিছু কথা শুনি। তো শুরুর আগেই অনেক ওয়াজ করে ফেললাম নাকি? একেবারে ভূমিকা ছাড়াই অনেকগুলো কথা বলে ফেললাম, মাইন্ড করবেন না। তার কারণ আমি মনে হচ্ছে যে একটা ক্লাসের মতো, কারণ এর চেয়ে বেশি স্টুডেন্ট আমার ক্লাসে থাকে। কোনো কোনো মাহফিলে আপনারা যে কয়জন পড়ছেন এই স্টাইজ এর চেয়ে বেশি থাকে। আলহামদুলিল্লাহ, এটা শুকরিয়া। তবে একটা মজার ব্যাপার কি জানেন? আল্লাহর কোরআন, এই যে আমি বিরোধিতা করছি না, আস্তাগফিরুল্লাহ, আপনারা আমার মন খারাপ করেন না। কারণ আমি চাই মাহফিলে অনেক লোক হোক, আবার অনেক ভাইদের মাহফিলে অনেক লোক হচ্ছেও, আমার মাহফিলে অনেক লোক হয়। কিন্তু এখানে যেহেতু অনেক বিজ্ঞজন আছেন, আমি যতটুকু দেখছি ইসলামী আন্দোলনের অন্যতম দায়িত্বশীল রয়েছেন আমার ডানে বামে, বিভিন্ন অঙ্গনে বিভিন্ন জায়গায় বসে আছেন। আমার কথাটাকে আপনারা নেগেটিভ নেবেন না, অথবা কোনো মানে এটা কি বলবো, মানে বদদোয়া দিবেন না আমার কথাটা শুনে। আগেই আমি মাপ চেয়ে নিচ্ছি। বিষয়টা হচ্ছে, কোরআন তো অনেক মানুষকে একসাথে দেওয়ার জন্য আসে নাই। কোরআনের সিলসিলাটা তো ভিন্ন। আপনি দেখেন, কোরআন যিনি নাজিল করেছেন
তিনি কয়জন? না, কুমিল্লার ভাইরা তো আরো কণ্ঠস্বর উঁচু হওয়ার কথা। নাম কি? আল্লাহ। ফাইন। শ্রোতা মানের 2 জন হইলে যথেষ্ট, বেশি লাগে নাকি মিয়া কি? আচ্ছা, আল্লাহ তাআলার ফেরেশতা প্রধানিত 4 জন, তাই না? এরপর কত ফেরেশতা? এক একজন মানুষের পিছনেই তো হাজার হাজার ফেরেশতা। এরপরে আসমানে কত কোটি কোটি ফেরেশতা আছে। আল্লাহ তাআলা কোরআন দেওয়ার জন্য ডাকলেন কয়জন ফেরেশতাকে? একজন। খুব ঠান্ডা মাথায় কথা নিতে হবে। কয়জন ডাকলেন? কে বলতে পারতেন না যে 1 বিলিয়ন ফেরেশতা আসো, তার মধ্য থেকে একটা আনুষ্ঠানিকভাবে আমি একটু আয়াত পাঠাবো মুহাম্মাদের কাছে, আমার রসুলের কাছে? এ কথা আল্লাহ বলেন নাই। এর মানে হই হুল্লোড়ের মধ্যে কোরআনের আলোচনা হয় না। বুঝতে পেরেছেন আমার কথা আপনারা? কোরআনের জন্য কম শ্রোতা যে ভালো, আমি সেইটা বলছি। আবার লাইভ হচ্ছে তো কেউ বলবে যে নিজের না, এখানে তো আলহামদুলিল্লাহ হয়ে যাচ্ছে, প্রচুর শ্রোতা আলহামদুলিল্লাহ, সামনে আরো হবে। আচ্ছা, এইবারে আসেন আপনি। তাহলে কোরআন আসলো একজন থেকে, দেওয়া হলো কয়জনকে দায়িত্ব? 1 ফেরেশতাকে। তাই 1:1 বাস। জিবরিল আলাইহিস সালাম ওহী নিয়ে আসছেন যখন, হীরা পাহাড়ের মধ্যে নবীকে ওহী দিচ্ছেন, ওখানে বসা ছিল কয়জন? জিবরিল আলাইহিস সালাম তো বলতে পারতেন যে রসুল আপনার তো স্ত্রী আছে, কমপক্ষে আয়েশারে খাদিজাকে কমপক্ষে একটু ডাইকে নিয়ে আসে, অথবা আপনার ছেলে মেয়েরা আছে ওদেরকে একটু আনেন, তারপরে ওহীটা দিই। আরও তো লোকজন আছে, তখন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক চাকর বাকরও ছিল। কই, নবী ওহী দিলেন যখন, ফেরেশতা যখন ওহী দিচ্ছেন ইকরা বিসমি রব্বিক, বলুন তো দেখি তখন জিবরিলের সামনে কয়জন? আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী পেয়ে গেলেন, জিবরিল চলে গেলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাড়িতে ফিরলেন খাদিজার কাছে, তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে আরো অনেক লোক ঘুমানো ছিল না, নিজের বাচ্চাই তো 5 জন তখন। এরপর ওই ফ্যামিলির আরো আত্মীয় স্বজনও তো ছিল, একত্রেই থাকতেন, এরকম আমরা সিরাত গ্রন্থে পেয়ে থাকি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে যখন শোনালেন ওহীর কথা, তখন নবীর পাশে ছিলেন কয়জন? একজন। নবী বলতে পারতেন না যে কিছু একটা ঘটছে, তাই আমার বাচ্চাগুলোরে উঠাও, ফাতেমারে উঠাও, রুকাইয়ারে উঠাও, জয়নবকে উঠাও, হ্যাঁ, উম্মে কুলসুমকে ওঠাও? একথা তো নবী বলতে পারতেন, বলেন নাই, বরং ওহী দিলেন কয়জনকে? আচ্ছা, পরের দিন সকালবেলা অনেক বন্ধুদের সাথে দেখা হলো, কিন্তু ওহী শুনাইলেন শুধু আবু বকর একজনকে। দেখেছেন আপনি? এই পর্যন্ত আমি 5 জনের নাম বলছি, আল্লাহ, জিবরিল, রসুল, খাদিজা, আবু বকর। বলেন এই 5 জনের মধ্যে একজন 5 জন নাকি একত্রে 5 জন? 1:1 1:1 1:1 1:1, মানে একজন থেকে একজন। এখানে যদি 10 লক্ষ মানুষ হতো, আমি যেভাবে বলতে পারতাম, আমার মনে হয় তার চেয়ে ইতিমধ্যে ভালো আল্লাহ বলার তৌফিক করে দিয়েছেন। আমার কথা বুঝতে পেরেছেন? কিন্তু আপনারা এই নিতে পারছেন কিনা সেইটা হলো মূল ব্যাপার। কথাটা বুঝতে পেরেছেন? ওই যে ছোট্ট একটা এই ফিতা ছিল না, নিয়ে আসো তো। সম্মানিত ভাইরা, এজন্য আমার কথা হচ্ছে, লক্ষ লক্ষ মানুষ এসেছে, শত শত পুলিশ, র্যাব, গোয়েন্দা, ডিবি, ডিএসবির প্রহরা, হাজার হাজার স্বেচ্ছাসেবক, 3000 মাইক, 500 এলইডি, এগুলো ভালো, নিঃসন্দেহে এটা ইসলামের শ্রেষ্ঠত্ব এবং বরত্বকে প্রমাণ করে। কিন্তু বিশ্বাস করেন, আমি জামাল উদ্দিন, এই 30 পারা কোরআনের অনুবাদ করা মানুষ আমি, আলহামদুলিল্লাহ। কিন্তু এটা ফকর না, এটা আল্লাহ শুকরিয়ার জন্যই জানালাম আপনাদেরকে। তো আমার কাছে ভালো লাগে
আপনি একা একা দাওয়াত দিয়ে যেই তাসির হবে, আপনি 1 লাখকে একসাথে বললে সেই তাসির হবে না। বিপ্লবের জন্য একত্রে বেশি লোক লাগে, কিন্তু তালিমের জন্য লোক যত কম হবে তত বেশি সাকসেসফুল তালিম হবে। আমার পাশে একজন টিচার বসা, আন্তর্জাতিক শিক্ষার কারিকুলাম এবং ক্লাসের যেই মেজারমেন্ট দেওয়া আছে স্টুডেন্টের, তার সর্বোচ্চ একটা ক্লাসে বসবে অনলি 25 স্টুডেন্টস। কতজন তাতে হয়? মাত্র 25-25-এর বেশি হলে এই ক্লাসে আর বসতে পারবে না, সে অন্য ক্লাসে যাবে। এর মানে একজন বক্তা, একজন মুআল্লিম, একজন টিচার একসাথে কতজনকে দিতে পারে? এটা কি আপনি মনে করেন তারা মনে হয় বেশি টাকা নেওয়ার জন্য করেছে এই আইনটা? না, এর মানে যে লেনা দেনা হয়, তালিম হয়, একে অন্যের সাথে যেই মুআমেলাটা হয়, এটার জন্য 25 জনার ব্রেইনকে এক ব্রেইন ধরে রাখতে পারে, এরপর আর পারে না। আর আপনি বলছেন আমার 25 লাখ শ্রোতা হয়েছে, আপনার একটা কথাও মনে নেই। যাই দেখেন পাবলিকের কিলাকিলি, গুস্সে ঠেলা ঠেলি, শরীর ব্যথা, আর কিচ্ছু হয় নাই। পরে বিজ্ঞানের বদৌলতে খুব সম্ভব ওই ফেসবুকে দেখবে, একটু একটু কাইটে কাইটে দেবে, বলা পাই না, এরপর ইউটিউবে দেবে। এইটা একা একা যখন শুনবে তখন কাজে লাগবে। বর্তমান আধুনিক বক্তাদের যারা একটু বেশি মেরিটেরিয়স, ভালো স্পিচ দিতে পারেন, যারা ইন্টেলেকচুয়াল মানে স্পিকার, তারা কিন্তু শ্রোতাদের দিকে তাকাই কথা বলে না, ওইটার দিকে তাকাই কথা বলে। ওটার নাম কি? ওইটাকে লক্ষ্য করে কথা বলে। পরবর্তীতে আপনারা যা পান, আবার 2-1টা আছে দুষ্ট, এখান থেকে কাইটিয়া ওখান দিয়ে জোড়া লাগাইয়া তারপরে এমন লাল হলুদ নীল বানাইয়া ছাইরা দেয়, আসলে মূল বক্তার আসল কথাও খুঁজে পাওয়া যায় না। এজন্য আমাদের ডক্টর বিজানুর রহমান আল আজহারি ভাই যখন বাংলাদেশে এর আগের বারে এসে যখন একটা প্রোগ্রাম করেছিলেন, আমাদের কিছু ভাইকে তিনি ডেকেছিলেন একান্ত মহব্বত করে। তো বলেছেন যে আমি এই যে মাঠে যেই বক্তব্য দেয়া হয়, আমি এটাকে বিভাগওয়ারি কয়েকটা প্রোগ্রাম করব মাত্র, কিন্তু এরপরে আমি ইনডোরে প্রোগ্রাম করব। তিনি বুঝতে পেরেছেন ইনডোরের প্রোগ্রামগুলো বেশি কার্যকর। আজকে আপনারা এখানে যারা কামেল পাস করেছেন, একসাথে 1000 ছাত্র ক্লাসে থেকে কামেল পাস করছেন নাকি? খেয়াল করেছেন আপনি? ক্লাসে বেশি পোলাপাইন হইলে বরং বলে, চুপ ভাই, এত পোলাপাইন কে এখানে, বেরো, স্যার আর পারি না। আপনি দেখবেন এক ক্লাসে বেশি ছাত্র মানে ফেল বেশি করছে, ওখানে একটা সংখ্যার মধ্যে থাকবে, সবাই সাকসেসফুল ইনশাআল্লাহ। আজান হচ্ছে, বাইরের মাইক বন্ধ করে দেন, একজনে জবাব দেন যদি কানে আজান আসে। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়াল্লাযীনা ইত্তাবা'হুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। চাটিতলা ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল ও ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যা আয়োজিত এই প্রোগ্রামের মহামান্য সভাপতি ডাক্তার সিরাজুল ইসলাম সাহেব, আল্লাহ কোরআনের জন্য তাকে সুস্থতা এবং দীর্ঘ নেক হায়াত দান করুন। কেউ উঠবেন না, খুব মজার একটা কথা আছে একটু পরেই। আয়োজিত এই প্রোগ্রামে সম্মানিত উলামা ইকরাম, মাওলানা মোহাম্মদ ইয়াসিন আরাফাত সাহেব, যিনি আপনাদের এলাকারই কৃতি সন্তান এবং সাবেক সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং সংসদের সম্ভাব্য সংসদীয় ক্যান্ডিডেট, কুমিল্লা 10 আসন। দোয়া করছি আল্লাহ যোগ্য সৎ নাগরিকদেরকে আমার দেশের নেতা বানাই দেন। কেন্দ্রীয় মজলিস শুরার অন্যতম সদস্য তিনি,
এরপরে মাওলানা আহমদুল্লাহ নোমান আনোয়ারি সাহেব কথা বলবেন, হয়তো মাওলানা বলেছেন, আব্দুর রহমান আবিদি সাহেব কথা বলে ফেলেছেন। সম্মানিত গণ্যমান্য ব্যক্তিবর্গ, এলাকার কৃতি সন্তান যারা আজকে কোরআনের জন্য বসেছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি অনেক সময় তো ওয়াজ করি, আর আজকে একটা ওয়াজ আপনাদেরকে দেখাইতে চাই। আপনারা কি দেখতে চান? হ্যাঁ, দেখবেন না শুনবেন? দেখাইতে গেলে তো শোনা হয়ে যাবে, কিন্তু আপনারা তো খালি মুখস্থ ওয়াজ শোনেন। এই সাপের বাচ্চা, এটার নাম কি? একটা রশি, এটার নাম কি? এটার নাম একটা রশি, ফিতা, এটার নাম রশি ধরলাম। আল্লাহ রব্বুল আলামিন একটা রশি আমাদেরকে দিয়েছেন। এই ওয়াজটাই আমার হয়তোবা আজকের কথার শেষ কথা বলতে হবে। অনেক মুরব্বী বাবাজিরা আছেন কষ্ট করে, যুবক ভাইয়েরা আছেন। অল্প সময়ে আমি কোন কথা বলবো চিন্তা করছি। ইতিমধ্যে কথা একটা হয়ে গেছে, আমরা নূরের যাত্রী হতে চাই, নারের যাত্রী নয়। কথা বলেন, আপনারা কি নারের না নূরের? আমরা যখন বলি আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ তুমি আমারে আগুন থেকে কি করো? বাঁচাও। তাহলে আমরা আল্লাহর কাছে কি চাই? নূর চাই। আল্লাহুম্মা নাওয়ির কুলুবানা বিআনওয়ারিল কোরআন, বলি না, আল্লাহ তুমি কোরআন দিয়ে আমাদের অন্তরকে কি করো? আলোকিত করে দাও। এবারে আসেন, এই রশিটা আপনি নিচে পড়ে আছেন, উপরে উঠতে চান, ওঠার অনেকগুলো বাহন আছে। কখনো কপ্টারে উপরে ওঠা যায়, হেলিকপ্টার, কখনো রকেটে ওঠা যায়, কখনো সিঁড়ি দিয়ে, লিফট দিয়ে, এক্সেলেটার দিয়ে, কখনো বেয়ে বেয়ে। কিন্তু এটা এতই উপরে যে সপ্তম আসমানের উপরে। এই উপরটা কত দূরে? ওই উপর পর্যন্ত যেতে হলে ওই উপরে যিনি আছেন তার সহযোগিতা লাগবে কি লাগবে না? লাগবে। সেই উপরে আছেন আল্লাহ রব্বুল আলামিন, সিদরাতুল মুনতাহা, তারপরে আরশ মুআল্লা। ওই আরশের এরিয়া চারপাশ জুড়ে রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ বলেন। আমরা এক সময় ওই জান্নাতেই ছিলাম। কোথায় ছিলাম? জোরে বলেন। জান্নাত। তাহলে অ্যাটলিস্ট আমরা কিন্তু জান্নাতের অধিবাসী। আচ্ছা, আমরা যে জান্নাতে ছিলাম তার প্রমাণটা কোথায়? আপনারা কেউ চিটাগং থাকেন, কুমিল্লার কিছু ভাইরা চিটাগং আছে না? সিলেটে আছে, ঢাকাতে অলরেডি বাড়ি গাড়ি করেছেন, 20-50 বছর ধরে আছেন, নিজের ফ্ল্যাট বাড়ি কিংবা নিজে বাড়িও করেছেন। যখন জিজ্ঞেস করা হয় ভাই আপনার বাড়ি কোথায়, তখন স্যার ঢাকাতে ধানমন্ডিতে বাড়ি আছে, কিন্তু যদি জিজ্ঞেস করে আপনার বাড়ি কোথায়, তখন কি বলে বলতে পারেন? কুমিল্লা। তাহলে ঢাকাতে বাড়ি থাকার পরেও ঢাকায় বসেই জিজ্ঞেস করা হচ্ছে আপনার বাড়ি কোথায়, কেন কুমিল্লা বলে? তার কারণ হচ্ছে কুমিল্লায় তার বাবার বাড়ি, কুমিল্লায় বাবার বাড়ি। আমাদের বাবা আদম আলাইহিস সালামের বাড়ি কোথায় ছিল? জান্নাতে। এই জন্য আমরা সন্তানগুলো সব কোথায় বাড়ি? আমাদের বাবার বাড়ির পরিচয় দেই। আমাদের বাড়ি কোথায়? জান্নাতে। কিন্তু আমাদের ওই জান্নাত থেকেই শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমাদের বাবাও ওই বাড়ি থেকে বের হয়ে গেছিল। বাড়ির মালিক বের করে দিয়েছেন, বের হয়ে গেছে না? আসছে কোথায়? দুনিয়ায়। দুনিয়ায় এসে আমার বাবা কাঁদছে, আমার মা কেঁদেছে। আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, আল্লাহ
আবার আমি জান্নাতে আসতে চাই, কেমন করে আসবো? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার পক্ষ থেকে হেদায়েত যাবে। আর আল্লাহ তাআলা আমাদের জন্য হেদায়েতের যে কিতাবটা দিয়েছেন, এটার নাম কি? হাযা হুদা ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। এই কোরআনের নাম আমি রেখে দিলাম হেদায়েত। সুবহানাল্লাহ, আল্লাহ নিজে রেখেছেন হেদায়েত নাম, হাযা হুদা। সুতরাং হেদায়েত পেতে হলে আপনাকে এই কোরআনের কাছে আসতে হবে, এর বাইরে কোনো হেদায়েত নেই। এবারে আসুন, আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দিলেন, তাওরাত, ইনজিল, জাবুর, অন্যান্য সহিফাগুলো দিলেন। এইবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আখিরি জামানার নবীকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বললেন, নবী আগের ইতিহাসটা একটু শুনাইয়া দেই, আমার পক্ষ থেকে হেদায়েত যাবে। যারাই এই হেদায়েতের অনুসরণ করবে তাদের জন্য কোনো ভয় নাই, তাদের জন্য কোনো দুশ্চিন্তা নাই। সুবহানাল্লাহ। আমার পাশে বসা আছেন যিনি মুরব্বী, কি নাম? আমাদের সিরাজুল ইসলাম নাম দিছেন, এখানে সভাপতিত্ব করছেন জনাব সিরাজুল ইসলাম। ডাক্তার মানুষ না? মাশাআল্লাহ। আমার পাশে বসা কি মাস্টার মানুষ? শাহ আলম মাস্টার সাহেব। আলহামদুলিল্লাহ, অনেক রত্ন আপনাদের এই এলাকায়। যত্ন করুন, একদিন ফসল আসবে, ঠিক না? অলরেডি আসা শুরু হয়ে গেছে। যা হোক, আপনাদের কষ্ট হচ্ছে না তো? আবার আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দান করলেন। এবার আমাদেরকে ডাক দিয়ে বললেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। সবাই মিলে সরমনাই, সরসিনা, মোকামিয়া, ফুরফুরা, আটরশি, তবলিগ, কওমি, আলিয়া, বিএনপি, জামাত ইসলামী, হেফাজতে ইসলামী, মাতখালি, আহলে হাদিস, লামাযহাবি, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, সিস্তিয়া, কাদরিয়া, মোহাম্মদিয়া, মোজাদ্দাদিয়া, নকশেবন্দিয়া, যা আসো, খারিজি, সুন্নি, শিয়া, সবার প্রতি আমি আল্লাহ একটা নির্দেশ দিলাম। আমি জান্নাত থেকে আমি আল্লাহ তাআলা একটা রশি পাঠাইছি। সেই রশির নাম কি? হাবলুল্লাহ আয় আল কোরআন। খেয়াল করেছেন? হাবলুল্লাহ মানে আল্লাহর রশি, আল্লাহর রশি মানে কোরআন। রশিটা ফালাইছেন আল্লাহ কোত্থেকে? আরশ থেকে। জোরে বলেন, কোত্থেকে? স্টেশনটার নাম লাউহে মাহফুজ। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। সুবহানাল্লাহ। ওই স্টেশনের নাম হচ্ছে লাউহে মাহফুজ। ওখান থেকে আমি আল্লাহ দুনিয়া পর্যন্ত রশিটা পৌঁছাইতে যাইয়া জিবরিলকে ব্যবহার করেছি। এইবার রশির মাথা থাকে কয়টা? দুইটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই রশির এক প্রান্ত আমি আল্লাহর হাতে। তাহলে রশিটা আসছে নিচ থেকে না উপর থেকে? উপর থেকে। এই তো বুঝছেন, উপর থেকে যেই জিনিস নিচের দিকে পড়ে সেইটাকে আরবিতে বলেন নুজুল। আবার বোঝেন, উপর থেকে নিচের দিকে যেই জিনিস পড়ে, বৃষ্টি পড়ে নিচ থেকে না উপর থেকে? এজন্য আল্লাহ বলেন, আনজালা মিনাস সামাই মা। এই যে পানি কি হচ্ছে? নাজিল হচ্ছে। এটা আরবিতে কি বলে? নাজিল হয়। উপর থেকে পানি কি হয়? নাজিল হয়, ইনসাল হয়, নুজুল হয়। এখন এই যে নাজিল হয়, কোরআনকেও আল্লাহ বলছেন, ইন্না
আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কদরের রাতেই এই কোরআন নাজিল করেছি। তাহলে বোঝা যায় কোরআন উপর থেকে নিচে আসছে। ছিল কোথায়? উপরে, এখন আসছে নিচে। তাহলে এইটাকে আল্লাহ বলছেন রশি। তার রশিটা পড়ছে কোন দিক থেকে? উপর থেকে। পড়ছে কোথায়? নিচে। নিচে ফালাইয়া আল্লাহ আমাদেরকে বলছেন তোমরা সবাই মিলে এই রশিটা ধরো। তা আল্লাহ ধরলাম রশি, লাভটা কি? আল্লাহ কয় এক সময় তোরা জান্নাতে ছিলি না, আমি আল্লাহ টেনে তোদের সবাইকে ওই জান্নাতে নিয়ে আসবে। এই রশি যারা ধরা থাকবে তারা সবাই জান্নাতে আসতে পারবে। লাভটা বুঝতে পেরেছেন? এখন খেয়াল করুন, এই কোরআনের রজ্জুটাকে, আল্লাহর কোরআনের বিধান, আল্লাহর কোরআনের আইনকে যারা ধরবে, আমার আল্লাহ খুশি হইয়া ডাক দিয়া কয় ওয়ামান ইয়াতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। যে আমার রশিটারে ধরবা সে সঠিক পথ পাইয়া যাবা। এই রশি মানে কি? আল কোরআন। আমরা প্রত্যেক নামাজে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে সত্য সঠিক নির্ভুল প্রতিষ্ঠিত পথ দান করো। আল্লাহ রব্বুল আলামিন বলেন যারা কোরআনকে ধারণ করবি জীবনে, আমি আল্লাহ নিজ দায়িত্বে তাদেরকে সঠিক পথ দেখাইয়া দেব। এখন আমার আল্লাহর কাছে যদি জিজ্ঞেস করেন, আল্লাহ তোমার রশিটা আমি যদি ধরি তাহলে তোমার সাথে আমার সম্পর্ক কেমন হবে একটু বলো। আল্লাহ রাব্বুল আলামিন মনে হয় বান্দার মাথার মধ্যে হাত দিয়ে আদর কইরা বলতেছে, শোনো, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লান ফিসামা লাহা আল্লাহু সামিউন আলিম। আমার বান্দা, তুই যদি আমি আল্লাহ রব্বুল আলামিনের রশিটা শক্ত করে ধরতে পারিস, তাহলে পৃথিবীতে এমন কোনো অপশক্তি নাই আমার হাত থেকে, আমার রশি থেকে তোরে ছুটাইয়া নিতে পারে। তুই কোরআনের রশি ধরছ মানে আমি আল্লাহ তাআলার কাছ থেকে তোরে আর কেউ ছিনাইয়া নিতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের সালে মেঘনার ৬০ নলে, মেঘনা নদী চেনেন আপনারা? ৬০ নল নামক একটা জায়গায় একটা লঞ্চ ডুবি হলো, সালাউদ্দিন ২। এই সালাউদ্দিন ২ লঞ্চে যাত্রী যা ছিল প্রায় সবাই মারা গেছে। ঘটনা বলতেছি আর কি আপনাদের। তো লঞ্চ পরবর্তীতে ৩ দিন পর উদ্ধার হইল, হামজা নামক ক্যারেন দিয়ে টাইনে উঠাইল, জানেন না? গেল ওই সদরঘাট থেকে হামজা গেল, তারপরে টাইনে লঞ্চ উঠেছে। লঞ্চটা আবার ইলিশ জালে জড়াই গেছে, প্রচুর মানুষ মারা গেল। রাঙ্গাবালিতে, আপনারা চিনবেন না হয়তো, একটা জায়গা আছে রাঙ্গাবালি, ওখানে একটা গণকবর খনন করা হইল। কারণ লাশ তো ফুলে গেছে, ফেটে গেছে, বোঝা যায় না, বেওয়ারিশ হয়ে গেছে অনেকে। তো ওখানে কিছু লাশ এমন পাওয়া গেল যে সন্তান তার মায়ের কোল যে ধইরা রাখছে, জড়াইয়ে ধরে রাখছে, মাও মারা গেছে, সন্তানও মারা গেছে, মরার পরে ছুটানোর চেষ্টা করছে, তাও আর ছুটাইতে পারেনি, শক্ত হয়ে দুইজনে ধরে রাখছে। পৃথিবীতে যদি হয়তোবা মা যদি সন্তানটাকে ছেড়ে দিতেন, তাহলে মা সাঁতার কেটে বেঁচেও যেতে পারতেন। কিন্তু শিশু বাচ্চাটা এই রকম মোট ২৯ জোড়া পাওয়া গেছে। কত জোড়া?
29 মা, 13 জন বাবা পাওয়া গেছে যার বাবার গলা ধরে রেখেছে সন্তান। আরে মৃত্যু হয়ে যায়, এরপরেও একে অন্যকে ছাড়ে না। পৃথিবীতে মা বাবা এবং সন্তানের মধ্যে যদি এত মায়া হতে পারে, আমার আল্লাহ ডাক দিয়ে কয়, বান্দারে তোর সাথে আমার একটা সম্পর্ক আছে, তুই আমার গোলাম। এত সুন্দর করে, এত বেশি ইনভেস্টমেন্ট করে, এত মায়া করে তোরে আমি সুন্দর করে বানায় রাখলাম। আমি চাই না আমার হাত থেকে তোরে কেউ ছিনাইয়া নিয়ে যায়, কিন্তু তোরে আমি কেমনে জড়াইয়া রাখবো, কেমনে ধরে রাখবো। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নামক কতগুলো আয়াত দিয়া তোরে আমি জড়াইয়া রাখতে চাই। এইটারে তোর জীবনের সাথে জড়াইয়া নে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের হাত থেকে পৃথিবীর কেউ নাই তোরে সরাইয়া ছুটাইয়া নিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শুধু এটাই নয় আমার বান্দা শোন, আল্লাহু সামিউন বাসীর। কে আমার রশিটাকে শক্ত করে ধরে রেখেছো আর কে ছেড়ে দিয়েছো, এইটা আমি আল্লাহ কিন্তু দেখি। আর কোরআনের রশি ধরার কারণে কে তোরে টানাটানি করে, ছুটাইয়া নিতে চায়, তাদেরকেও আমি আল্লাহ চিনি। আপনি কোরআন ধরে রাখবেন, আপনার বিরুদ্ধে মিথ্যা মামলা। আপনি কোরআন ধরেছেন, আপনার বিরুদ্ধে রাজাকারের অপবাদ। আপনি কোরআন ধরেছেন, যুদ্ধ অপরাধের নামে মিথ্যা অজুহাত প্রহসনের হাজার রকমের আয়োজন আপনার সামনে আসতে পারে, ঠিক না বলেন? অথচ চ্যালেঞ্জ করে বলি, বাংলাদেশে যারা রাজনীতি করেন আর ধর্ম পালন করি, আমরা সবাই মিলে আমরা একথা আমি আজকে বলে গেলাম। আপনাদের এই ইয়াসিন সাহেব পরবর্তীতে হয়তোবা নমিনি হওয়ার একটা চিন্তা করেছে। আমি আল্লাহর কোরআনের মাহফিলে একজন আলেম হিসাবে আজকে গ্যারান্টি দিয়ে গেলাম, আজকে আপনারা তাকে নেতা বানাইয়েন, যখন সুযোগ আসবে বলে গেলাম, তার উপরে অর্পিত দায়িত্ব যেমন আমানতদারিতার সাথে পালন করবে। এরপরে অন্যান্য এমপিরা, এরকম তো রেকর্ড বাংলাদেশে চলেই এসেছিল যে এমপি চুরি করে, ডাকাতি করে, দুর্নীতি করে, ঘুষ খায়, বিদেশে অর্থ পাচার করে, নৈতিক চরিত্র খারাপ, মেয়ে দেখলে মাথা ঠিকতে না, কত জঘন্যতা আছে। কিন্তু আপনাদের ইয়াসিন ভাইকে আপনাদের কাছে আমানত রেখে গেলাম। বিশ্বাস করুন, একটি পয়সা রাষ্ট্রের দুর্নীতি করার কোন প্রমাণ তার শেষ পর্যন্ত দায়িত্বে কেউ দেখাতে পারবে না। আমি চ্যালেঞ্জ করে গেলাম, অন্যান্য যত রাজনৈতিক দল আছেন গলাবাজি বাদ দেন, অত্যন্ত ভদ্রতার সাথে বলছি, নতুন কিছু কথা বের করার চেষ্টা করছেন অনেকে, চুপ করুন, থামুন। এই ধরনের ট্যাবলেট বাংলার মানুষ আর খাবে না, ঠিক না বলেন? অতএব বলি, এই আমানত রেখে গেলাম একজন তরুণ রাজনীতিবিদ, সৎ যোগ্য খোদাবের এক বান্দা আপনাদের কাছে আমানত রেখে গেলাম আজকে এই মাহফিলে। এটাই মনে হয় প্রথম মাহফিল যেখানে লেখা হয়েছে তিনি পরবর্তীতে নমিনি হচ্ছেন। আমি আপনাদেরকে আল্লাহকে সাক্ষী রেখে বলে গেলাম, দায়িত্ব দিবেন, পূর্ণ দায়িত্ব পালনে সর্বোচ্চ সচেষ্ট হবে, কিন্তু রাষ্ট্রের কোনো গম, টাকা, পয়সা কিংবা জনগণের অধিকার হনন, ঘুষ খেয়ে দলীয় লোকদেরকে দেয়া কিংবা দুর্নীতি করার একটি প্রমাণও কেউ কোনোদিন দেখাতে পারবেন না। আগেই আমি চ্যালেঞ্জ করে গেলাম, যদি সাহস থাকে আপনারা রাজনীতি যারা অন্যরা করেন তাও এইভাবে বলে যান, পারবেন না। কারণ আপনাদের কাছে কোরআন নাই, আপনাদের কাছে নূর নাই। জোরে বলেন, কি নেই? নূর নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনের রশিটা ধরবি, এক টানে জান্নাতে লইয়া নিয়ে যাবে। কোথায়? তাহলে জান্নাতের রশির নাম কি? বেশ ভালো কথা। শয়তান চিন্তা করলো, আল্লাহ তাআলা যেহেতু রশি একটা ফালাইছে, আমারও কিছু রশি বানান দরকার। নাউজুবিল্লাহ। কেন তারা রশি বানাইলো কি? সেই রশি বানাইতেছে, সেইটা হলো
সেই রশি বানাই দিস। আর আল্লাহর রশি কয়টা? জোরে বলেন কয়টা? এক মাথা দুনিয়ায়, আর এক প্রান্ত কোথায়? জান্নাতে। সুবহানাল্লাহ কইবেন না? এই রশি যারা ধরবে তারা যাবে কোথায়? সবাই জান্নাতে। শয়তান এখন রশি ফেলাইছে, এইরকম রশি ফেলাইছে। তা শয়তানের রশি ফেলাইছে উপর থেকে না নিচ থেকে? নিচ থেকে। এই জন্য শয়তান কোন দিক থেকে রশি ফালায় সেই কথা শয়তান নিজেই বলছে, তুম্মা লায়াতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শিমাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আল্লাহ, আমি রশি ফালামু সামনের দিক দিয়া, পেছন দিক থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে। তা শয়তান রশি ফেলাইছে উপর থেকে না নিচ থেকে? তাহলে শয়তানের রশি উঠছে কোন দিক থেকে? আর আল্লাহর রশি আসছে উপর থেকে। বাংলা বুঝিয়া বলছিলাম না আজকে ওয়াজ শোনাবো না, দেখাবো। জাস্ট এইভাবে একটা কাজ করে যাই। সুযোগ পেলে পরে ইনশাআল্লাহ ব্যাপক টাইম নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। এবার খেয়াল করেন, শয়তান কিছু রশি ফেলাইছে। তা শয়তানের রশি আসছে কোন দিক থেকে? নিচ থেকে। কারণ শয়তান তার উপরে নাই, সে তো দুনিয়ায় চলে আসছে। এখন বলতেছে আল্লাহ, আমি ওর ডান দিক থেকে রশি ফেলাইয়ে রাখবো, বাম দিক থেকে রশি ফেলাই রাখবো, সামনের থেকে রশি ফেলাই রাখবো, পিছনে রশি ফেলাইয়ে থাকবো। এরপরে আমার রশি যে ধরবে, তা শয়তান যখন টান দেবে রশি দিয়ে, তখন নেবে কোন দিকে? জাহান্নামের দিকে। বলেন তো, জাহান্নাম নিচের দিকে, শয়তানের টাইনা নেবে কোন দিকে? সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। সেই রশিগুলোর নাম কি? এই সমাজতন্ত্রের রশি, পুঁজিবাদের রশি, এইটা হলো জুলুমবাজের রশি, এইটা হলো উলাঙ্গবাদের রশি, এটা হলো সাদাবাজের রশি, এটা হলো দুর্নীতির রশি, এইটা হলো খুনের রশি, এটা হলো মিথ্যা মামলার রশি, এটা হলো গাইবি মামলার রশি, এইটা হলো বেনামি মামলার রশি। এইরকম বহু রশি শয়তান ফালাই রাখছে। এই রশি যারা ধরছে, এই পথে যারা আছে, তাদেরকে শয়তান টানে কোন দিকে? তাহলে এখন বলেন, জান্নাত কোন দিকে আর জাহান্নাম কোন দিকে? তাহলে শয়তান আপনারে টাইনা নেবে কোন দিকে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুই যে চার দিকের কথা বললি, আমার রশি ও কোনো দিক থেকে ফেলবো না, আমি ফেলবো উপর থেকে। আমার বান্দারা আমি উপরে নিয়ে যাব। আমরা ছিলাম কোথায়? নিচের লোক না উপরের লোক? তা আমরা এখন 2024 সালে আন্দোলনের পর এখন কি নিচের দিকে যাইতে চান না উপরে উঠতে চান? তো উপরে উঠতে চাইলে উপরের ইঞ্জিনে চড়তে হবে না? উপরের মেশিনে হাত দেওয়া লাগবে না? উপরের টেকনোলজি গ্রহণ করতে হবে না? তো উপরে উঠতে হলে আলো লাগে। কি লাগে? আলো লাগে। আর জাহান্নামের আগুনও অন্ধকার। তাই এতদিন পর্যন্ত আমাদেরকে অন্ধকারের মধ্যেই রাখা ছিল। এইবারও কি আমরা আলোর দিকে, অন্ধকারের দিকে যাব না আলোর দিকে যাব? আমরা কি আরো নিচের দিকে অধপতনে যাব নাকি উপরের দিকে উঠতে চাই? অতএব জাতি হিসাবে যদি আলোকিত জাতি বানাতে চাই, যদি উচ্চ মর্যাদা সম্পন্ন জাতি হতে চাই, তাহলে আমাদের সামনে পথ একটাই, উচ্চ পর্যায়ে পৌঁছানো এবং আলোকিত সমাজ, আলোকিত জাতি, আলোকিত পরিবার, আলোকিত দেশ, আলোকিত নেশন, আলোকিত জেনারেশন, আলোকিত ইকোনমি, এমনকি আলোকিত একাডেমি যদি আমরা গড়তে চাই, আলোকিত টেকনোলজি আনতে চাই, তাহলে আমাদের সবাইকে অবশ্যই আলোর কাছে আসতে হবে। আর সেই আলোর নাম কি? আল কোরআন। এখন খেয়াল করেন দেখি, অবশ্যই আলোর কাছে আসতে হয়। এ কথার সাথে একমত আপনারা? আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দীর্ঘ 23 বছর পর্যন্ত হিলফুল ফুজুল দিয়ে মক্কায় আলোকিত আলো জ্বালাতে চাইলেন, তাতে কি আলোকিত হয়েছিল? হয় নাই। পরে আল্লাহ নাজিল করলেন কোরআন। সেই অন্ধকারাচ্ছন্ন যুগকে আরবিতে বলা হয় আইয়ামে জাহিলিয়া। জাহেল অর্থ কি? আলো না অন্ধকার? জোরে বলেন। অন্ধকার। এখন আবার সেই আলো থেকে, অন্ধকার থেকে
আইয়ামে জাহিলিয়াত, এইজ অফ ডার্কনেস, আইয়ামে জাহিলিয়াত যদি আমরা বলি অন্ধকার যুগ, কেন সেই যুগে কি সূর্য উঠতো না? সেই যুগে কি চেরাগ জ্বলতো না? জ্বলতো। তাহলে অন্ধকার কেন বলা হলো? এর মানে হচ্ছে যেইখানে কোরআন নাই, কোরআন না থাকার কারণে ওই যুগটা হয়ে গিয়েছিল অন্ধকার যুগ। এক, অপরদিকে আলোর সন্ধান কি হবে তাও তারা কেউ জানতে পারত না। এমন সময় আল্লাহ তাআলা কদ আনজালনা আলাইকুম নূরা, আমি আল্লাহ তাআলা এই অন্ধকারের মধ্যে আলো নাজিল করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে সেই অন্ধকারটা কেমন ছিল? কন্যা সন্তানদেরকে জীবন্ত কবর দেয়া হতো। এখনো তো ডাস্টবিনের মধ্যে শিশুদের লাশ পাওয়া যায়, নবজাতকের লাশ পাওয়া যায় না? সেই সময় মানুষ সুদ খাইতো, এখন আর কেউ সুদ খায় না, ডাবল খায়। তাহলে এটাও সেই জাহিলিয়াত আছে কি নাই? সেখানে বিচারের নামে এই আত্মপ্রীতি এবং নিজেদের দল এবং মতকে প্রাধান্য দিয়ে তো ন্যায় বিচার বলতে কিছু ছিল না। বিগত 18 বছর এই জাতি কি কোনো ন্যায় বিচার পেয়েছে? যদি দেশে ন্যায় বিচার থাকতো তাহলে আল্লামা সাইদি সাহেবের বিরুদ্ধে ফাঁসির রায় হওয়ার কোনো ন্যূনতম কোনো ধৃষ্টতা দেখাতে কেউ পারতো না। 13টা বছর জেলে রাখতে পারতো কেউ? পারতো না। কত মানুষ গুম করলো, ফাঁসি দিল, কত মানুষকে হত্যা করলো। এটা কি বিচারের নামে প্রহসন ছিল? আচ্ছা, সেই সময় মানুষেরা মদ পান করত। আমাদের দেশে এখন আর কেউ মদ টদ খায় না। কি বেআইনি ভাবে খায় না, আইনি ভাবেও খায়? আচ্ছা, সেই সময় ছিল জোর যার মূল্যক তার। এখন কি হয়েছিল? সেই সময় জেনা ধর্ষণ ছিল, আমাদের দেশে জেনা ধর্ষণ আর নাই। তাহলে বোঝা যায় আইএমএ জাহিলিয়াতের সবগুলোই এখনো আছে, বরং এখন ডিজিটাল বানাইয়া থুইছিল অন্ধকারকে। ঠিক কিনা বলেন? আমরা সেই জায়গায় কি আবার অন্ধকারে ফিরে যাব নাকি আলোর জায়গায় আসব? যদি আসতে হয় তাহলে কোরআনের শাসনের কাছেই আসতে হবে। ঠিক কিনা বলেন? বিকল্প কোন পদ্ধতি আমরা গ্রহণ করতে চাই না। চাইলে আবারও আপনি অন্ধকারে ডুবে যাবেন। ক্লিয়ার কথা, বাংলা কথা। বুঝলে ভালো, না বুঝলে কালকে আবার বুঝছেন আস্তে আস্তে করে। গেল এক। আচ্ছা, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওমান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন। আল্লাহর কথা। তারা কি সংবিধান বিধান প্রণয়নের জন্য আবার কি জাহিলদের কাছে যেতে চায় নাকি? আবারও কি সেই জাহিলিয়াতের বিধান তারা প্রতিষ্ঠা করতে চায়? আবারও কি সেই জাহিলি সংবিধানের জন্য তারা নিজেদেরকে প্রস্তাব করতে চায় নাকি? যদি তুমি মোমেন হও, মুত্তাকি হও, তাহলে আমি আল্লাহ যেই বিধান দিয়েছি এর চেয়ে শ্রেষ্ঠ বিধান তোমার জন্য আর কিচ্ছু হতে পারে না। কথা ভেজাল আছে না ক্লিয়ার? তাহলে যদি আমরা মোমেন হই তাহলে আমরা কি আবার জাহেলদের কাছে যাব নাকি আল্লাহর কোরআনের কাছে আসব? কোনো প্রশ্ন আছে এখানে? তাহলে যারাই কোরআনকে সংবিধান বানাতে চায় আমরা তাদের সাথে থাকব। আমি না পারি, যারা পারে তাদের দ্বারা আমরা করাইয়া দেব, সহযোগী হব। ঠিক না বলেন? কোনো বিরোধিতা করব না। বরং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেই কথাটাই বলে আজকে শেষ করি, যে যারা আমি আল্লাহর বিরুদ্ধে আইন রচনা করে, আইয়ামে জাহিলিয়াত, এই জাহিলিয়াত প্রতিষ্ঠা করছে সাধারণ মানুষ নাকি সেই সময় আবু জাহেলরা? কথা কয় না। জাহিলিয়াত প্রতিষ্ঠিত করে জনগণ নাকি সরকার? সেই সরকার প্রধান যে, এই জন্য তাকে জাহেল বলা হতো আবু জাহেল। তার কারণ সে জাহিলিয়াতকে প্রতিষ্ঠিত করেছিল। বুঝতে পেরেছেন? ইসলামকে প্রতিষ্ঠিত করে নাই, সে বরং কি করেছে? জাহিলিয়াতকে। আর জাহিলিয়াত মানে অন্ধকার, উলঙ্গপনা, মাদক, দুর্নীতি, ডাকাতি, খুন, নারী হত্যা, শিশুকে জীবন্ত কবর দেয়া, একসাথে 15, 20, 25টা নারীকে ভোগ করা, সম্পদ লুণ্ঠন করা, ইয়াতিমের মাল ভক্ষণ করা, সুদ কারবারি করা, ডাকাতি করা, চুরি করা, এগুলো সব পারমিট করেছিল জনগণ নাকি রাষ্ট্র? এই রাষ্ট্রর
যেহেতু এই রাষ্ট্রটা জাহিলি রাষ্ট্র, আর এই রাষ্ট্রের প্রধান যে, সেই জন্য তাকে বলা হইতো আবু জেহেল, মানে জাহিলি রাষ্ট্রের প্রধানমন্ত্রী। তার নেতৃত্বে জাহিলিয়াতকে প্রতিষ্ঠিত করা হয়েছে, এই জন্য বলা হইতো তার নাম আবু জেহেল, জাহেলের বাপ। জাহেলের বাপ মানে কি? আবু জাহেল, এটা না, ওইটা আমি বলছি। জাহেল মানে অজ্ঞতার বাপ, অন্ধকারের স্রষ্টা। স্রষ্টা বলতে অর্থাৎ জাতিটাকে অন্ধকারে ডুবানোর জন্য যত আইন করা দরকার সব করছিল সে। তাহলে বোঝা যায় রাষ্ট্রীয় তত্ত্বাবধানে যেই অজ্ঞতা মূর্খতার আয়োজন করা হয়, বিগত গভর্নমেন্ট ছিল সবচেয়ে বড় জাহিলিয়াতের ফাদার অব জাহিলিয়াত, ঠিক না বলেন? এটা ছিল মাদার অব জাহিলিয়াত, এটা ছিল আরো জঘন্য। জাহিলিয়াতের সবচেয়ে বড় উদাহরণ তারা তৈরি করে গেছে। এই জাহিলিয়াত প্রতিষ্ঠিত করেছে ফিরআউন, ওয়া আদাল্লা ফিরআউনু কওমাহু ওয়া মা হাদা। আপনারা কি আবার জাহিলিয়াত প্রোগ্রেস করতে চান, এক্সপ্লোর করতে চান, প্রমোট করতে চান, নাকি আলোকে জাহিলিয়াতে দূর করে, মানে জাহিলিয়াতকে দূর করার জন্য আলো জ্বালাতে চান? এখানে সব লাইটগুলো বন্ধ করে দিলে কি হবে বলেন দেখি? এখন আমরা সবাই তাহাজ্জুদে দোয়া করলাম, আল্লাহ একটু আলো দিও, আলো জ্বলবে? অন্ধকার দূর করে দাও আল্লাহ, এতে বললে হবে? বলেন তো, এই অন্ধকারটা দূর করার জন্য আমাদের কি করা উচিত বলেন দেখি? একটা আলো জ্বালান দরকার। সেই আলো বললে কি কি বোঝানো হয়? কোরআন। আর আলো হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। নবীকেও আল্লাহ তাআলা নূর বলেছেন। তাহলে কোরআনের আইন, নবীর আদর্শ, এই দুইটাকে যদি আমরা জ্বালাই দিতে পারি, তাহলে অন্ধকার আস্তে আস্তে দূর হয়ে যাবে। আপনারা কি অন্ধকার পছন্দ করেন না আলো পছন্দ করেন? হ্যাঁ, অন্ধকার পছন্দ করি ঘুমের জন্য। আপনারা কি ঘুমের জন্য তো অন্ধকার দরকার, কিন্তু আলোটা, এই আলো বলতে হচ্ছে সামাজিক আলো, রাজনৈতিক আলো, জীবনের আলো, মানবতার আলো। এটা যদি জ্বালাতে হয়, তাহলে আপনি যেই চিন্তা করেন সেখানে তো আলো নাই, আলো আছে কোথায়? আর আল্লাহ তাআলা বলছেন সবাই মিলে কোরআনটারে ধরো, এই আলোটারে ধরলে আলোয় আলোয় আমি তোমাকে জান্নাতের আলোর মধ্যে নিয়ে আসবো। ক্লিয়ার? বেশ ভালো কথা। এখন আপনি জাহিলিয়াতকে আবার জ্বালাতে চাচ্ছেন, আপনি বলছেন আলোকিত দেশ গড়ার জন্য অন্ধকারকে আমি প্রমোট করতে চাই। কি মাথা খারাপ! হ্যাঁ, একটা মানুষের মাথায় ধরে না আমার, যে আপনি আলো দিয়ে না অন্ধকার দূর করবেন। আপনি অন্ধকারের মধ্যে থেকে বলতেছেন আমি আলোকিত জিনিস বানাবো, ইম্পসিবল, এটা সম্ভব নয়। বরং অন্ধকার দূর করার জন্য প্রথম কাজ হচ্ছে আপনাকে আলোটা জ্বালাতে হবে। সেই আলোর নাম কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন আলো জ্বালিয়েছিলেন? কোরআনের আলো জ্বালিয়েছেন। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, শোনো, এই অন্ধকারের পক্ষে যারা, তাদের সাথে তোমরা থাকবা না যদি আমার গোলাম হও। কথাটা বোঝেন নাই মনে? আমরা কার গোলাম? আর একটু ভালো করে বলেন। তাহলে জাহেলদের সাথে থাকা যাবে না। জাহেল কারা? যারা রাষ্ট্রে আল্লাহর কোরআনের নূরের বাইরে অন্য কোনো বিধিবিধানকে দিয়ে আলোকিত করার দুঃস্বপ্ন দেখে, তারাই মূলত নেতৃত্ব দেয়। যারা, তারাই হইল আবু জেহেলের প্রেতাত্মা। আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা, আমার গোলামের বৈশিষ্ট্য 10টা। তার প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এই যে তারা জমিনের বুকে কোনো অহংকার করে না, নিরহংকার, বিনয়ী হয়ে চলে। আমরা কার গোলাম? আল্লাহর গোলাম। সুতরাং আমরা অহংকার করব না, এক। দ্বিতীয় বৈশিষ্ট্যটাই আল্লাহ বলছেন, ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। যখন জাহেলরা আসে একটু কথা বলার জন্য, ভাই
একটু কথা বলবো, মুরব্বী একটু কথা বলবো, এই রিক্সাওয়ালা ভাই একটু কথা বলবো, এই যে অটোওয়ালা ভাই একটু কথা, খালাম্মা একটু কথা বলবো, এই যে দোকানদার ভাই আসেন না একটু কথা বলি। কিন্তু উনি কোরআনের আলো জ্বালাতে চায় না, উনি এসছেন কি জাহিলিয়াতের তাবেদার হয়ে, উনি এসছেন জাহিলিয়াতকে সমাজে ভরে দিতে, অন্ধকারকে আরো প্রোগ্রেস করার জন্য। আল্লাহ তাআলা এই সময় সতর্ক করে বলেছেন, ওই ধরনের জাহেল লোকেরা যখন তোমাদের কাছে আসে, যদি আমার গোলাম হও তাহলে তারা বলে কি, সালাম, আসসালামু আলাইকুম ভাই, আপনার পথে আপনি যান, আমার পথে আমি যাই, আপনার সাথে আমার কোনো কথা নাই। তার কারণ আপনি তো জাহিলিয়াতের ঔষধ বিক্রি করতে আসছেন, আপনি তো আলো দিতে আমাদেরকে আসেন নাই, আপনি কোরআনের বিধানের জন্য আসেন নাই, আপনি এসেছেন ওই যে চারিপাশে শয়তান বিছাইয়া রাখছিল সেই রশি ধরার জন্য আমাকে ডাকতেছেন। আমি এর মধ্যে নাই ভাইজান, আমি আপনার পথে নাই, বরং আমি আল্লাহর কোরআনের দাওয়াত যারা দেয় আমি তাদের সাথে আছি। এই জন্য বেয়াদবি করবে না, বরং ভদ্রতার সাথে বলবে কলু সালামা। আল্লাহ বলছেন যদি আমার গোলাম হও, ওদের সাথে বসে চা খাবি না, ওদের টাকা পয়সা ধরবি না, ওদের সাথে সম্পর্ক গাঢ় করবি না, বরং বলবি ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা কলু সালামা। যখন কোন জাহেলরা আইসা তোমার সাথে কথা বলতে চাই, যত বড় নেতা হোক, যত দামি গাড়ি থেকে নামুক, ওতে কিছু যায় আসে না, শুধু জাহেল গ্রুপের লিডার হয় তাহলে বলবি আসসালামু আলাইকুম ভাই, আপনার পথে আপনি যান, আমার পথে আমি যাই। এই বৈশিষ্ট্য কার? জামাত ইসলামীর লোকদের না, চরমনাইল লোকদের না, এটা কি হেফাজতের লোকদের না, তবলিগের লোকদের না, পীর মাশায়েখদের না, মুরিদদের না। এই চরিত্র যাদের ভেতরে আছে তারাই আল্লাহর গোলাম। আপনি অন্য যা কিছু করেন আর না করেন সেটা আপনার ব্যাপার, কিন্তু আমরা সব মিলে কার গোলাম? তা আল্লাহর গোলাম হইলে যারা জাহিলিয়াতের ট্যাবলেট চকলেট নিয়ে আসবে, আমরা তাদের সাথে সালাম দিয়ে কাইটা পড়ব, তাদের সাথে সম্পর্ক গড়ব না। এই বৈশিষ্ট্য কার গোলামের? না, ভালো করে বলতে হবে, আল্লাহর গোলামের। তৃতীয় বৈশিষ্ট্য হলো, রাত যখন শেষ দিকে চলে আসে, সবাই যখন গভীর ঘুমে ডুবে যায়, আমার বান্দা যে, আমার বান্দি যারা, তারা ওই সারা রাত ঘুমায় না। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজিইহিম, বিছনা থেকে তাদের পিঠটাকে আলাদা করে ফেলে, পানি দিয়ে ওযু করে, মুসাল্লা বিছায়া আমার কাছে চোখের পানি ছেড়ে কান্দে, আল্লাহ আসমানের নিচে জমিনের উপরে আমার মতো গুনাহগার পাপী দুনিয়ায় আর কেউ নাই। والذين يبيتون لربهم سجدا وقياما, দাঁড়াইয়াও কান্দে, সিজদার মধ্যে গিয়েও কান্না জুড়ে দেয়। والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما। আল্লাহ জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না, জাহান্নামের আগুন কলিজা পর্যন্ত গিয়ে লেগে যায়। ও আল্লাহ, জীবনে বহু গুনাহ করেছি, যৌবন খুয়াইছিলাম, বন্ধুদের আড্ডায় মিলে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে নামাজ পড়ি নাই, চাকরি জীবন কর্মজীবনে এসে ব্যস্ততার কারণে তোমারে ডাকবো তাও সময় হয় নাই, বয়স ঘনিয়ে এসলো, সন্তানগুলো আমাকে আদর করে না, নাতি নাতিনগুলো আমার কাছে বেশি আসে না, শরীরের মধ্যে কাশি হয়ে গেছে, লাঞ্চের মধ্যে ইনফেকশন হয়ে গেছে, বিছানায় প্রস্রাব হয়ে যায়। রব্বুল আলামিন এক এক করে আপনজন প্রিয়জন দূরে চলে যায়, তোমার কাছে জোর করে কিছু চাইবো তাও পারি না, তার কারণ যৌবনে গুনার কথা মনে পড়লে আসমানের দিকে তাকাইতে লজ্জা হয়, হাত উঠাইতে ভয় পাই। আল্লাহ তুমি আমারে মাফ কইরা দাও, তুমি ছাড়া আমার কেউ নাই।
এই কথা বলে যখন বান্দা চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহ নবী বলেন আল্লাহর রহমতের হাত বান্দার চোখের মধ্যে দিয়ে আল্লাহ বলেন, বান্দারে আমার বান্দি, তুই আমার কাছে মাপ চাইলি, আমি আল্লাহ রব্বুল আলামিন তোর চোখের পানি দেখে সহ্য করতে পারি নাই, তোর আগের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম। শুধু মাফ করি নাই, ওয়ায়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তোর গুনার জায়গাগুলো আমি আল্লাহ রব্বুল আলামিন নেক আমল দিয়ে ভরপুর করে দিলাম। সুবহানাল্লাহ। নামাজ পড়লে যেই সওয়াব হতো, রোজা রাখলে যেই সওয়াব হতো, জীবনের এক পর্যায়ে তুই যখন বুঝতে পারলি গুনাহ হয়ে গেছে, তওবা করলি, আমি আল্লাহ তাআলা ওয়াদা দিলাম যেই নেক করলে যেই সওয়াব হতো সেই সওয়াব দিয়ে দিলাম, কারণ তুই তওবা করেছো, কারণ তুমি আমার কাছে মাপ চেয়েছো। এই কারণে আমি আল্লাহ তাআলা খুশি হয়ে আমি আল্লাহ রব্বুল আলামিন নেককার বান্দাদের সাথে তোমার নাম শামিল করে নিলাম। আত-তাইবু মিন যামবিহি কামান লা যামবা লাহু, তওবাকারীকে আল্লাহ রব্বুল আলামিন এমন ভাবে মাফ করে দেন যেন তার জীবনে আর কোনো গুনাহই নাই। আমার আল্লাহ এই জন্য ডাক দেয়, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। নবী গো, পাপ করতে করতে, গুনাহ করতে করতে আমার যেই বান্দা বান্দিগুলো হতাশ হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে, কোথায় যাবে? মাপ পাবে বলে ন্যূনতম আশাও যারা ছেড়ে দিয়েছে তাদেরকে তুমি ডাক দিয়ে বলো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হইও না। সুবহানাল্লাহ। তুমি কত আর গুনাহ করেছো বান্দা, তুমি গুনাহ করতে করতে ক্লান্ত হতে পারো, কিন্তু আমি আল্লাহ মাফ করে কোনোদিন ক্লান্ত হই না। আয় 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 আমার কাছে মাপ চা। পারলে আজকে বৃহস্পতিবার দিবাগত, আজকে জুমাবার রাত তাহাজ্জুদের নামাজ, যাদের স্ত্রী আছে স্ত্রীকে নিয়ে দাঁড়িয়ে যান, সন্তান আছে সম্ভব হলে সন্তানদেরকে নিয়ে দাঁড়িয়ে যান। কেউ না দাঁড়ালে কি হবে, আপনি একাই দাঁড়িয়ে যান। গভীর রাত্রে 2:30-3টার দিকে মুসাল্লা বিছাইয়া দেন, সিজদাটা লম্বা করেন, বলবেন হুজুর আমি তো দোয়া কালাম কিচ্ছু জানি না। আপনি কি দেখেন না ছোট্ট একটা শিশু বাচ্চা সদ্য ভূমিষ্ঠ থেকে নিয়ে 1.5 বছর পর্যন্ত সে কথাবার্তা কিছুই তেমন বলতে পারে না, অথচ তার জীবনে পায়খানা করে, পেশাব করে, দুধ পান করা দরকার, অসুস্থ হলে ডাক্তার দরকার। এই সব অভাব পূরণ করে একটা শিশু, একটা মাত্র তার কাছে হাতিয়ার আছে যার নাম কান্না। এ বাচ্চার কান্না ছাড়া কিছু আছে? একটু কেঁদে যদি মায়ের কলিজার মধ্যে টান লাগাইয়া দুধ খাইয়া নিতে পারে, একটা শিশু বাচ্চা যদি বিছানার মধ্যে পেশাব কইরা কান্না করাইয়া নিজের পেশাবের বিছনা সরাইয়া আবার নতুন কাঁথা যদি গায়ে পিঠের নিচে আনতে পারে, শীত লাগে কান্না করে, মা তাড়াতাড়ি নিজের ঘুম ভেঙে আবার দেখে পায়খানা করলো কিনা, কম্বলটা টেনে দেয়, পায়খানা করলে আবার সুন্দর শুকনা টিস্যু দিয়ে পরিষ্কার করে আবার গায়ের মধ্যে জড়াইয়ে দেয় কম্বল, আবার বুকের মধ্যে মা টেনে নেয়। দুধের প্রয়োজন হয়, বাচ্চা দুধ দাও বলতে পারে না, শুধু কান্না করে, মা তাড়াতাড়ি দুধ পান করাইয়া দেয়। অসুস্থ হলে বাচ্চাটা কান্না করে, বাবা পাগলের মতো হয়ে যায়, মা পাগলেনি, তাড়াতাড়ি ডাক্তারখানা গিয়ে দৌড়ায়। রাত 3টায় একটা ঔষধের ডোজ খাওয়াতে হবে, 2:30 বাজে, মার চোখে ঘুম না, এখনো আধা ঘন্টা বাকি আছে, অ্যান্টিবায়োটিকের ডোজটা খাওয়াইতেই হবে। বারবার বমি করে,
মা কাঁথাগুলো ফর্সা করে, পরিষ্কার করে, নতুন কাঁথা দেওয়া শুরু করে দেয়। আমার ভাইয়ের একটা ছোট্ট শিশু কান্না দিয়ে যদি তার জীবনের সব অভাব পূরণ করতে পারে, চাওয়া পুরা করতে পারে, আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে বানাইয়া এত মায়া কইরে, এত দয়া কইরে এই দুনিয়ায় পাঠাইয়া দিলেন, হেদায়েতের জন্য কোরআন দিলেন, জীবন চলার জন্য নবীকে আমাদের আদর্শ বানাইয়া দিলেন। আর আমাদেরকে ডাকার জন্য আল্লাহ আমাদেরকে কণ্ঠের মধ্যে কান্না দিলেন, চোখের মধ্যে পানি দিয়ে দিলেন। বললেন, বান্দারে, তোর জীবনের সব অভাব, সব চাওয়া পাওয়ায় পরিণত করার জন্য তোরে আমি একটা অস্ত্র দিলাম, তার নাম কান্না। তুই আমি আল্লাহর কাছে কানবি, আর আমি আল্লাহ তোর সব কান্নার জবাব দিয়ে দেব। আসুন, 10টা বৈশিষ্ট্যের 3টা বললাম। জাহেলদের সাথে আমাদের সম্পর্ক ছিন্ন। আর জাহেল হইল তারা, কোরআনের আলো নাই, আলো নিয়ে আসে না যারা, ঠিক না বলেন? অতএব আমরা আলোর দিকে যাব, আল্লাহর কাছে, আল্লাহর দেয়া রশি ধরে জান্নাতের দিকে যাব, সেই প্রত্যয় ব্যক্ত করে আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা, আয়োজক কমিটির প্রতি গভীর ভালোবাসা, শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা রেখে, আপনাদের সকলের প্রতি আবারও দোয়া রেখে এবং আপনাদের সকলের কাছে আন্তরিক দোয়া চেয়ে আমি আপাতত বিদায় নিচ্ছি। দেখা হবে কোরআনের ময়দানে আবার কোনো এক সময়ে, কোনো এক ক্ষণে। এই প্রত্যাশা আল্লাহর কাছে রেখে, আপনাদেরকে আল্লাহর হাতে সুপর্দ রেখে, এলাকাবাসী যারা কবরবাসী, আল্লাহ সকলকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। যারা অসুস্থ, আল্লাহ সকলকে শেফায়ে আজেলা দান করুন। কোরআনের মাহফিলকে আল্লাহ কোরআনের বিজয়ের জন্য উৎস হিসাবে কবুল করে নিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক।